সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য কস্ট অ্যালোকেশন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 2। তো সাজেশন 2টা সলভ করব। তার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনালে আছো, অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে কস্ট অ্যালোকেশন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আজকে সাজেশন সলভ করার আগে আমরা একটু বেসিক কিছু আলোচনা করব। বেসিকটা আলোচনা করা হয়ে গেলে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা পরে সাজেশনের প্রশ্নটা বুঝে তারপর এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি যে জিনিসগুলো জেনে রাখা ভালো, তার মধ্যে এখানে কিছু সূত্র তোমাকে অবশ্যই জানা থাকতে হবে। এক নম্বর হলো মেশিন আওয়ার রেট যদি বের করতে বলে তখন ওভারহেডকে মেশিন আওয়ার দিয়ে ভাগ করবা। 2 নম্বর যদি ডিরেক্ট লেবার কস্ট রেট বের করতে বলে সেক্ষেত্রে ওভারহেডকে ডিরেক্ট লেবার বা ডিরেক্ট ওয়েজেস দ্বারা ভাগ করে তারপর 100 দ্বারা গুণ করতে হবে। এখন প্রশ্ন হলো উপরেটাতে 100 দিয়ে হয় নাই কিন্তু নিচেরটাতে 100 দিয়ে গুণ কেন হইল? দেখো, যখন কস্ট রেট হবে এই কস্ট রেট কতটা থাকবে তখন 100 দিয়ে গুণ হবে, আর যদি কস্ট রেট না থাকে তাহলে কোনো আওয়ার বা ইউনিটের ভিত্তিতে হলে 100 দিয়ে গুণ হবে না। 3 নম্বর ডিরেক্ট লেবার আওয়ার রেট, এটা ছিল ডিরেক্ট লেবার কস্ট রেট, আর এটাতে ডিরেক্ট লেবার আওয়ার রেট বের করতে বলছে। ওই উপরে ওভারহেড যেটা আছে, মানে প্রশ্নে যে ওভারহেড দেওয়া থাকবে সেটাকে ডিরেক্ট লেবার আওয়ার্স বা ডিরেক্ট লেবার আওয়ার দিয়ে ভাগ করলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। এখন এখানে কিন্তু 100 দিয়ে গুণ হবে না, কারণ কস্ট রেট বললে 100 দিয়ে গুণ হয়, আর কস্ট রেট না বললে কিন্তু 100 দিয়ে গুণ হবে না। 4 নাম্বার ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট। তো ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট উপরে ওভারহেড, নিচে ডিরেক্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ ওভারহেডকে ডিরেক্ট ম্যাটেরিয়াল দিয়ে ভাগ করে, যেহেতু কস্ট রেট বলছে 100 দিয়ে গুণ করতে হবে। 5 নাম্বার হলো বাজেটেড রেট পার আওয়ার যদি বের করতে বলে বাজেটেড যে টোটাল কস্ট থাকবে সেটাকে বাজেটেড আওয়ার দিয়ে ভাগ করতে হবে। 6 নাম্বার ফিক্সড কস্ট রেট পার আওয়ার যদি বের করতে বলে, এই যে পার আওয়ার কথাটা যদি লেখা থাকে তাহলে বাজেটেড ফিক্সড কস্টকে বাজেটেড আওয়ার্স দিয়ে ভাগ করলে হয়ে যাবে। অনেক সময় ইউনিটের ভিত্তিতে বার করতে বলে ওভারহেড রেট, তখন ওই যে ওভারহেডকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তো আমরা মোটামুটি এই সূত্রগুলা আয়ত্ত করব, একটু দেখে নিব, তারপর এগুলোকে বেস করে আমরা কিছু সাজেশন সলভ করাবো। এরপরে দেখো এই চ্যাপ্টারের অঙ্কগুলো 7টা ফরম্যাটে করা হয়। আমি ফরম্যাটগুলো একটু যদি তোমাদের দেখাই, 1 নম্বর ফরম্যাট হলো প্রাইমারি ডিস্ট্রিবিউশন, 2 নম্বর ফরম্যাট সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, 3 নম্বর রিপিটেড ডিস্ট্রিবিউশন এবং 4 নম্বর হলো সিমিলটেনিয়াস ইকুয়েশন। 5 নম্বর ওভারহেড রিকভারি রেট এবং 6 নম্বর আন্ডার অর ওভার অ্যাবজর্পশন বের করতে বলে অনেক সময়। 7 নম্বর হলো মেশিন আওয়ার রেট। এই 7টা ফরম্যাট বা 7টা মেথডে আমরা প্রত্যেকটা মেথড থেকে তোমাদের 5টা করে ম্যাথ দিব ইনশাআল্লাহ। ওই মেথডের ভিতর থেকে তোমরা 14 নম্বরের অঙ্ক পেয়ে যাবা। বি পার্ট এবং সি পার্ট দুইটাতেই কিন্তু ম্যাথ থাকে। আমরা এমনভাবে রেডি করছি অঙ্কগুলো যেন আমাদের অঙ্কগুলো দেখার পরে তোমরা পরীক্ষায় যে প্রশ্ন যেভাবেই হোক এই ফরম্যাটের বাইরে কোনো অঙ্ক আসবে না এই চ্যাপ্টার থেকে। তো যে ফরম্যাট থেকে আসুক আমাদের করা অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই এখান থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও, একটু লাইক কমেন্ট দিও, তাহলে হয়তো আমরা একটু বেশি বেশি ক্লাস দিতে উৎসাহিত হব। তো আসা যাক, আমরা এখন সাজেশনটার দিকে খেয়াল করি। আমরা সাজেশন 2 এর প্রশ্নটা নিয়ে আসলাম, খেয়াল করো। প্রশ্নটার দিকে যদি একটু খেয়াল করি আমরা, ইন এ ফ্যাক্টরি দ্য ফলোইং এস্টিমেটস হ্যাভ বিন মেড ফর অ্যান এস্টিমেটেড প্রোডাকশন অফ 20,000 ইউনিটস ফর এ পার্টিকুলার পিরিয়ড। অর্থাৎ একটি কারখানায় একটি নির্দিষ্ট সময়ের জন্য 20,000 ইউনিটের আনুমানিক উৎপাদনের জন্য নিম্নলিখিত অনুমানগুলো করা হয়েছে। 20,000 ইউনিট হলো তাদের প্রোডাকশন ইউনিট, এটা কিন্তু মাথায় রাখবা, প্রোডাকশন অফ 20,000 ইউনিটস। তো প্রোডাকশন ইউনিট 20,000। কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ ডিরেক্ট ম্যাটেরিয়ালের ব্যয় 1,60,000 ওই 20,000 ইউনিট উৎপাদন করতে। কস্ট অফ ডিরেক্ট লেবার 2,40,000 ওই 20,000 ইউনিট উৎপাদন করতে তাদের ডিরেক্ট লেবার বাবদ খরচ হয় 2,40,000। ফ্যাক্টরি ওভারহেড যায় 80,000, অর্থাৎ 20,000 ইউনিটেরই কিন্তু এগুলো ব্যয়। রিকোয়ারমেন্ট করতে বলছে বা করণীয় কি, রিকার্ড ফ্যাক্টরি ওভারহেড রেট বেসড অন, ফ্যাক্টরি ওভারহেড রেট বের করো এবং
বৃত্তি হিসাবে ব্যবহার করতে হবে এ নাম্বারে প্রোডাকশন ইউনিট, 2 নম্বরে ম্যাটেরিয়াল কস্ট, 3 নম্বরে লেবার কস্ট, 4 নম্বর ডিরেক্ট প্রাইম কস্ট। তো আমরা কিছুক্ষণ আগে কিছু সূত্র শিখছি, এগুলোর ভিতরে কিন্তু প্রায় আসছে দেখো। তো প্রোডাকশন ইউনিটের ভিত্তিতে আমরা প্রথমে বের করব, প্রথমে উপরে ক্যালকুলেশন বা কম্পিউটেশন অফ ফ্যাক্টরি ওভারহেড রেট বেসড অন দিয়ে কলন দিয়ে এ নাম্বার প্রোডাকশন ইউনিট। প্রোডাকশন ইউনিটের উপরে হলে সবসময় খেয়াল করবা উপরে ফ্যাক্টরি ওভারহেডটাই হবে, প্রত্যেকটাতে উপরে কি হবে ফ্যাক্টরি ওভারহেড, আর নিচে যেটাকে বেস করতে বলছে নিচে সেটা হবে। যেমন এ নাম্বারে বলছে বেসড অন প্রোডাকশন ইউনিট, তার মানে উপরে ফ্যাক্টরি ওভারহেড নিচে প্রোডাকশন ইউনিট। তাহলে এ নাম্বার প্রোডাকশন ইউনিটে আমরা যদি করি উপরে ফ্যাক্টরি ওভারহেড নিচে প্রোডাকশন ইউনিট, সূত্রটা লিখবো, লিখে ফ্যাক্টরি ওভারহেড 80,000 প্রশ্ন থেকে দেখে বসাবো। প্রোডাকশন ইউনিট একদম প্রথম লাইনে আছে 20,000 ইউনিট, সেটা বসাইলাম। 80,000কে 20,000 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব টাকা পার ইউনিট, অর্থাৎ প্রতি ইউনিটের ব্যয় হবে 4 টাকা। বি নাম্বার বেসড অন বলছে, বি নাম্বার ম্যাটেরিয়াল কস্ট। তো ম্যাটেরিয়াল কস্ট যখন বের করতে বলছে, এখন আমরা সূত্রে উপরে ফ্যাক্টরি ওভারহেড রাখবো, নিচে ম্যাটেরিয়াল কস্ট যেটা আছে এই যে কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল 1,60,000, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড 80,000কে 1,60,000 দিয়ে ভাগ করে, যেহেতু কস্ট বলছে 100 দিয়ে গুণ করব। এখন একটু সূত্র আকারে লিখতে হবে, বি নাম্বার দিয়ে ম্যাটেরিয়াল কস্ট সমান উপরে ফ্যাক্টরি ওভারহেড নিচে কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল ইন্টু 100। এটাতে উপরের 1 নাম্বারে কিন্তু কস্ট ছিল না, সেজন্য 100 হয় নাই, কিন্তু বি নাম্বারে কস্ট বলছে সেজন্য 100 দিয়ে গুণ করতে হবে। ফ্যাক্টরি ওভারহেড 80,000 এবং কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল প্রশ্ন থেকে দেখে বসাইছে 1,60,000, আর এটা হলো ইন্টু দিয়ে সূত্রের 100টা বসাইলাম। এবার 80,000কে 1,60,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, দেখবা 50% চলে আসছে, অর্থাৎ যখন 100 হবে তখন মানটা কিন্তু পার্সেন্ট হয়ে যাবে। সি নাম্বার বলছে লেবার কস্ট। তো লেবার কস্ট বেস করতে হলে উপরে ঠিক একই ফ্যাক্টরি ওভারহেড 80,000 থাকবে, নিচে লেবার কস্ট যেটা দেওয়া আছে কস্ট অফ ডিরেক্ট লেবার 2,40,000, সেটা দিয়ে ভাগ করে, যেহেতু কস্ট বলছে 100 দিয়ে গুণ করব। তো একটু সাজিয়ে লিখবো, সি নাম্বার দিয়ে লেবার কস্ট সমান উপরে ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড কস্ট অফ ডিরেক্ট লেবার ইন্টু 100, কারণ কস্ট বের করতে বলছে সেজন্য আমরা কি করব 100 দিয়ে গুণ করব। রেটটা যখন কস্টে বের করতে বলে অবশ্যই 100 দিয়ে গুণ করব। ফ্যাক্টরি ওভারহেড 80,000, কস্ট অফ ডিরেক্ট লেবার 2,40,000, 80,000কে 2,40,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, দেখবা যে 33.33 চলে আসছে, যেহেতু 100 দিয়ে গুণ করছো সেজন্য পার্সেন্ট দিতে হবে। ডি নাম্বার বলছে প্রাইম কস্ট। তো প্রাইম কস্ট বের করতে বলছে, বাট প্রাইম কস্ট কি প্রশ্নে আদৌ আছে? নাই। প্রাইম কস্ট কিন্তু আমরা জানি, শিখে আসছি আগের ক্লাসগুলোতে। প্রাইম কস্ট মানে হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবারের যোগফল। আবার খেয়াল করো, এই যে কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল 1,60,000 এবং কস্ট অফ ডিরেক্ট লেবার 2,40,000, এই দুইটা যোগ করলে কিন্তু কি হয়ে যায় প্রাইম কস্ট হয়ে যায়। ডি নাম্বার দিয়ে প্রাইম কস্ট সমান উপরে ফ্যাক্টরি ওভারহেড নিচে প্রাইম কস্ট ইন্টু 100, যেহেতু কস্ট রেট বের করতে বলছে 100 দিয়ে গুণ হয়েছে। ফ্যাক্টরি ওভারহেড 80,000 দিলাম, প্রাইম কস্ট যেহেতু প্রশ্নে নাই আমি এখানে জাস্ট প্রাইম কস্টটা রেডি করছি, যে ডিরেক্ট ম্যাটেরিয়ালের 1,60,000 ডিরেক্ট লেবারের 2,40,000 যোগ করলাম, যোগ করে যেটা পাবো 1,60,000 এবং 2,40,000 4 লাখ, এই 4 লাখে হবে কিন্তু প্রাইম কস্ট। এবার মানটা বসাচ্ছি যে 80,000 ফ্যাক্টরি ওভারহেড নিয়ে আসলাম, জাস্ট নিচে ব্র্যাকেটের কাজটা করলাম 4 লাখ। এবার 80,000কে 4 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা 20% পেয়ে যাব ফ্যাক্টরি ওভারহেড বেসড অন প্রাইম কস্ট, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড রেট বেসড অন প্রাইম কস্ট হবে 20%। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।